নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। রিজভী বলেন, ভগ্নস্তূপ আর ঘন অন্ধকারে নিমজ্জিত দেশে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করে বিএনপি সরকার। আর তথ্যমন্ত্রী জানান ১,৮২৫ দিনের লক্ষ্যে কাজ শুরু করে কেবল ধ্বংসস্তূপ মেরামতে ১৮০ দিন পার করেছে সরকার। তাসরিক সঞ্চয়ের প্রতিবেদন। ঢাকার তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে সরকারের ১৮০ দিনের অর্জন ও কার্যক্রমের জবাবদিহিতায় এই মতবিনিময় সভা। দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে এ পর্যন্ত সফলতা ও অন্তরায় তুলে ধরেন সরকারের দায়িত্বশীলরা। দামি ভোটে নির্বাচন পেরিয়ে এই প্রথমবারের মতো জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের দলকে ভোট দিতে পেরেছে। পতিত হাসিনা সরকার মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করেছে উল্লেখ করে বর্তমান সরকারের ১৮০ দিনে মূল্যস্ফীতি, রেমিটেন্স ও রিজার্ভে রেকর্ড সফলতার কথা জানান নীতি নির্ধারকরা। অর্থনীতির এক কঠিন অবস্থা, লোক দেখানো কিছু মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট, মেগা দুর্নীতির আমরা রূপকথার সমস্ত গল্প সেই সময় শুনে এসেছি। ৮ মাসের ভিতরে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল এবং রিজার্ভও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বক্তারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতায় সরকার এগিয়ে যেতে চায়। প্রথম পর্বের দিনগুলো মূলত কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত প্রেক্ষাপট তৈরির জন্য কাজে লাগানো হয়েছে বলে উল্লেখ করা হয় সভায়। এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার, উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। ফলে আমাদের পুরো পরিকল্পনাটাকেই ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। সামর্থ্য সীমিত, প্রয়োজন অনেক বেশি। এরকম পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া খুব সহজ না, কিন্তু আল্লাহ মেহেরবানি এটাও যে তিনি ইনহেরিট করেছেন এই যোগ্যতা। জানানো হয়, শিগগিরই জ্বালানি সংকট নিরসনে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। নেওয়া হয়েছে নিজস্ব জ্বালানি নির্ভর দেশ গঠনের পরিকল্পনা। মব কালচার কমে এসেছে দাবি করে বলা হয়, আইনের শাসন আরও প্রতিষ্ঠা পেলে মব নির্মূল সম্ভব হবে। আইনের শাসন যত বাড়তে থাকবে তত এই মব কালচার কমে যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে জানানো হয়, ৬ মাস পরে আবারও গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে সরকারের কার্যক্রম সংক্রান্ত সব তথ্য। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তাসরিক সঞ্চয়, SA TV, ঢাকা।